বাবা তুমি কি করছো এখন কি হবে কি হয় ওখানে চুপ করে দেখ, ঝামেলা করিস না, কাজের সময় যেতে পারবি নি, একটা কাজ জীবনে ঠিক করে করতে পারবি না, আবার ব্যাগ ঘটাবি। একটা দেখো, তুই ভবিষ্যতের নায়ক টায়ক হবি না। তোমার মতন বাপ থাকলে আর আমার নায়ক হইতে হবে না। এই কি করলু? তুই যে আব্বার সাথে বলছিস কেন? তুই জানিস ওমর সানি আমার বন্ধু ছিল, হ্যাঁ? ওমর সানি, জসিম, এরা সব আমার বন্ধু। আর তুই হ্যাঁ বাপের মুখে আমরা কি করবো কদিন দেখ। আব্বা হ্যাঁ সত্যি কি আমার সাথে তোমার বন্ধু ছিল? এ জায়গায় আর কাজ হবে না, যাই ওই বাড়ির ক্ষেত্রে একটু কুপাই নাকি সব ছাইনি পিলি সব যাই সব। চাচা আপনি কুপাই দিছেন জমি আপনার? তা আমারটা তুমি জানো না? হ্যাঁ, তোমার আবার নতুন করে কই দিবে জমি কার? না তা আপনি দুটো জন নেন, আপনি করতেছেন কেন সব? 3 কাঠা জমি কুপাবো, তাতে আবার জন? তুমি একা কুপাই একাই এইগুলো কুপাই আবার ওই মাঠের ওই বাড়ি যাইতে পারলি তাই ভালো হয়। চাচা একটা কথা বলবো? হ্যাঁ, মসজিদে একখান চেয়ার আছে, চেয়ার কি আপনার? আমার খোকা, আমি ডাকেছি ওখান মসজিদে? হ্যাঁ। কেন? আমার ওই সমস্যা খোকা, মাজা উঁচু নিচু করতে পারিনি। তাই? হ্যাঁ। 3 কাঠা জমি তুমি একা কুপাই দিছ, মাজা ছাউ করি কোদাল মেরি, তাতে তোমার অসুবিধা হচ্ছে না? একটু মসজিদে নামাজ পড়তে গেলে তাই যত দুর্বলতা চলে আসে না। না এখন সমস্যা না, ওই নামাজের সময় আমার একটু সমস্যা হয় খোকা। তাই? হ্যাঁ, মাজার মধ্যে সিলিক মেরি ওঠে। মাঝে 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 এখন সে সিলিক মারতিস না? এখন কাজের সময় হয় না, ওই নামাজের সময় একটু ঝামেলা হয়। এটা তোর মনের সমস্যা। তোমার ও এই কাজ কেউ করে? আমার মনের সমস্যা? হ্যাঁ, কেন ওই মনসুর দেয় প্রতি ওয়াক্ত নামাজ পড়ে চেয়ারের উপরে, তার সমস্যাটা তোমার শুধু আমার চোখে পড়ে? হ্যাঁ, মনসুরি তো 2 ঠ্যাঙে উরুতিরি কিনতে কাটা, ও তো হুইল চেয়ারে এসে নামাজ পড়ে, ওর বিষয়টা তুমি ধরলে হবে? ও তসির